ইসলাম ধর্মের কোন মহাব্বত তার ভিতরে নাই, আলেম ওলামার মহাব্বত নাই, ওয়াজ মাহফিলের মহাব্বত নাই, ওয়াজ মাহফিল দিলে ওয়াজ মাহফিল দেওয়ার দরকার নাই, গান দাও টেয়া পয়সা যা লাগে দিমুন, এরকম লোক আছে না নাই? মসজিদ মাদ্রাসার বিরোধী, আলেম ওলামার বিরোধী, তাদেরকে যখন নাকি প্রশ্ন করবে ওমান দীনুকা, তোমার ধর্ম কি ছিল, ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে যে লা আদ্রি লা আদ্রি, এই প্রশ্নের জবাব আমি জানি না, আমার ধর্ম কি এটা আমি বলতে পারি না। এখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এবার 3 নাম্বার প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্ন করলো মান রাব্বুকা, ঈমানদার জবাব দিয়া দিল রব্বি আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলো ওয়া মান দীনুকা, ঈমানদার জবাব দিয়া দিল দীনিয়াল ইসলাম। এবার 3 নাম্বার প্রশ্ন, রাসূল বলেন প্রশ্ন করা হবে ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? বিশ্ব নবী বলেন তুমি কোন নবীর উম্মত ছিলা? তুমি কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নি, না ঈসা পয়গম্বর উম্মত, না মুসা পয়গম্বর উম্মত? তোমার নবী কে ছিল? বিশ্ব নবী বলেন দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষরা রাসূলের মহব্বত করছে, রাসূলকে ভালোবাসছে, রাসূলকে মহব্বত কইরা ভালোবাসা রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করছে, ওই লোককে যখন প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, তখন তার জবান দিয়ে অটোমেটিক বের হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় নাম্বার বিশ্ব নবী বলেন যে প্রশ্ন করা হবে না, ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে যে ও বান্দা, ওই যে লোক দাঁড়ায় রয়েছে তারে চিনোনি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি রাসূলের চেহারা তার সামনে তুলে ধরা হবে এবং প্রশ্ন করা হবে বান্দারে, এই লোককে তুমি চিনোনি? যে সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে রাসূলকে মহব্বত করছে, রাসূলকে ভালোবাসছে, রাসূলকে মহব্বত করে মাথার মধ্যে টুপি লাগাইছে, রাসূলকে মহব্বত করে দাড়িটা লম্বা করছে, রাসূলকে মহব্বত করে শরীরের মধ্যে সুন্নতি পোশাক পরিধান করছে, তাকে যখন প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, অথবা তাকে জিজ্ঞাসা করা হবে এই লোকটাকে তুমি চিনোনি? ওই বান্দা বিশ্ব নবীর চেহারা দেখে মুস্কি হাসি দিবে আর ডাক দিয়া বলবে আয় আল্লাহ, এটা তো আর কেউ না, এটা তো আমার দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আবার প্রক্ষান্তরে বেঈমানকে যখন প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? ওই বান্দা রাসূলকে দুনিয়ার মধ্যে মহব্বত করে নাই, রাসূলের কোন সুন্নাত তার 3.5 হাত বডির মধ্যে নাই, রাসূলকে মহব্বত করে মাথার মধ্যে টুপি লাগায় নাই, রাসূলকে মহব্বত করে ওই বান্দা দাড়িটা লম্বা করে নাই, রাসূলকে মহব্বত করে শরীরের মধ্যে সুন্নতি পোশাক পরিধান করে নাই, তাকে প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? সে বলবে লা আদরি, আমার নবী কে ছিল আমি জানি না। এমনকি তার চোখের সামনে বিশ্ব নবীর চেহারা তুলে ধরবে ওই বান্দাকে, ও বান্দা এই লোককে তুমি চিনোনি? ওই বান্দা বিশ্ব নবীর চেহারা দেখবে ঠিকই, কিন্তু রাসূলকে চিনতে পারবে না, কারণ দুনিয়ার মধ্যে তার রাসূলের লগে কোনো সম্পর্ক নাই, এলাকায় আমি চিনি না। এখন বান্দা যখন বলবে আমি চিনি না, সঙ্গে সঙ্গে আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা দিবে ও ফেরেশতারা, এই বান্দা যা কিছু বলেছে মিথ্যা কথা বলেছে, এই বান্দা বলেছে তার রবকে সে জানে না, ওই বান্দা বলেছে তার ধর্ম কি সে বলতে পারে না, এই বান্দা বলেছে তার নবীকে সে বলতে পারে না, এই বান্দা প্রশ্নের জবাব যা বলছে সব কিছু মিথ্যা বলেছে। এই মুহূর্তে এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগায় দাও, এই বান্দার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করায় দাও, এই বান্দার কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে একটা কালেকশন লাগায় দাও।
আর প্রক্ষান্তরে যারা নাকি নেককার, যখন নাকি জবাব দিয়া দিবে, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা দিবে, বান্দারে এই বান্দাটা কিছু বলেছে, সত্য কথা বলেছে, এই বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করা দাও, এই বান্দার কবরের মধ্যে জান্নাতি কার্পেট বিছায় দাও, এই কবরের সঙ্গে জান্নাতের লগে একটা কালেকশন লাগায় দাও। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্ব নবী ডাক দিয়া বলে, একজন মানুষ যখন নাকি ইন্তেকাল করে আর কবরের ভিতরে যখন নাকি ঢুকায় দেয়, আর এই কবরটা তার জন্য জান্নাত, আবার এই কবর কিন্তু তার জন্য জাহান্নাম। আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যে কবরটাই জান্নাত, আবার কবরটাই জাহান্নাম। এটা কেমনে? বিশ্বনবী বলে, ওই যে 3 প্রশ্ন, এই 3 প্রশ্নের উত্তর জবাব যারা সঠিকভাবে দিতে পারবে তাদের জন্য কবরটাই কিন্তু জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আর এই 3 প্রশ্নের জবাব যদি সঠিকভাবে যে আমরা দিতাম না পারি, তাহলে এই কবরটাই কিন্তু জাহান্নাম। এই জন্য ভাই, এই যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন কিন্তু সবাইকে করবে। আপনার নামাজ পড়লেও করবে, না পড়লেও করবে, আপনার রোজা রাখলেও করবে, না রাখলেও করবে, ইমামরাও এই প্রশ্ন করবে, মুসল্লিরও এটা করবো, ফিসাবরাও এটা করবো, প্রধানমন্ত্রী যারা আছে, দেখা যায় দরিদ্র হোক অথবা বড় লোক হোক, সবাইকে কিন্তু এই 3টা প্রশ্নই করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই 3টা প্রশ্নের জবাব আমরা কিভাবে দিব? বিশ্বনবী বলেন, এখন কেউ যদি বলে যে হুজুর এই 3 প্রশ্নের উত্তর জবাব আমি জানি, কেমনে জানেন? যে হুজুর আপনি বলেন তো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে গা। বিশ্বনবী বলেন যে এটা মুখস্থ করলেই কিন্তু বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই 3 প্রশ্নের জবাব দেওয়ার সঙ্গে কালেকশন হচ্ছে আপনার ঈমান এবং আমলের। আপনি যদিও আরবি ভাষা জানেন না, 3 প্রশ্নের জবাব আপনি পারেন না, আরবি আপনি মুখ দিয়ে আয় না, কিন্তু ঈমান এবং আমল যদি সুন্দর থাকে, বিশ্বনবী বলেন ইন্তেকাল করার পরে ঈমান এবং আমলেই কিন্তু 3 প্রশ্নের জবাব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদিও আমি মুখস্থ করি, একবারে সুন্দর করে মুখস্থ করছি, ঈমান এবং আমল যদি সুন্দর না থাকে, যদিও আমি মুখস্থ করছি, ফেরেশতা যখন প্রশ্ন করবে আমার জবান দিয়ে কিন্তু কথা আর আসবে না। এই জন্য সুন্দর ঈমান এবং সুন্দর আমল করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। সকলে বলেন আমিন। আর আলোচনা করব না, যেহেতু গরুয়া মাহফিল, রাত অনেক হয়ে গেছে। একটা কথা আপনাদেরকে বলি, আমাদের আবুল মুন্সি দাদা এখন বসে রয়েছে, এই যে আয়োজনটা করছে সুন্দর হয়েছে না? আওয়াজ সুন্দর হয়েছে না? মাগরিব থেকে এতক্ষণ আমরা আলোচনা শুনছেন, অনেক কিছু কিন্তু শুনছেন, শিখতে আসছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা উনার কাছে আবদার জানাবো যে যত বছর আপনি বাচ্চা থাকবেন, এত বছর এত সুন্দর ভাবে শুধু খিচুড়ি খালি, আগে দেখতাম খালি মাগরিবে পরে রাতের 1টা পর্যন্ত খিচুড়ি খালি মানুষ খাওয়াইছে, ঠিক আছে, মানুষে খাওয়ানি সবের কাজ, খাওয়াইছে, কিন্তু মানুষ তো কিছু শিখতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যে আয়োজনটা করছে, এনতে মানুষ 2টা কথা শিখবো, আমল করব, এই সব কিন্তু উনি পাইব। কথা বলেন ঠিক কিনা? তাহলে উনার কাছে আমরা আবদার জানাবো, যত বছর বাচ্চা থাকবেন এটা ধরে রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আলোচনাটুকু করলাম, সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমরা মা বোনেরা যারা আছি, আমরা সবাই মুনাজাত শরীক করি। সামনে যারা আছে আমরা সবাই বসে মুনাজাত করি। এটা দোয়ার একটা আদব। সবাই বসে পড়ি ইনশাআল্লাহ। দোয়ার পরে আমরা তবারক আছে, সবাই তবারক নিয়ে তারপরে ইনশাআল্লাহ সবাই যাইবেন। দাদা দোয়া করে লাই। الحمد لله رب العالمين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় পরওয়ারদিগার আল্লাহ তামাম জিন্দেগির সমস্ত গুনাহ মাথায় নিয়ে ভিক্ষুকের বেশে কাঙ্গালের বেশে দোকানে হাত উত্তোলন করলাম আল্লাহ গো আমরা গুনাহগার তুমি হলে গফফার দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও আয় আল্লাহ জীবনে কত গুনাহ করেছি হাত দিয়ে গুনাহ করেছি পা দিয়ে গুনাহ করেছি জবান দিয়ে গুনাহ করেছি আয় আল্লাহ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করে ফেলেছি আজকে মুনাফিককে উসিলা করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও আয় আল্লাহ এখানে যারা হাত উত্তোলন করেছে আল্লাহ গো জানি না কার মা নাই বাবা নাই অন্ধকার কবরে ঘুমায় আয় আল্লাহ টাকা দেখো সন্তানদেরকে সঙ্গে নিয়ে হাত উত্তোলন করলাম আয় আল্লাহ তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না প্রত্যেকটা সন্তানের মুনাফিককে উসিলা করে প্রত্যেকের আব্বা আম্মার কবরে আযাব তুমি মাফ করে দাও তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরো হিসেবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নিয়ামত তুমি দান করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক তুমি দান করে দাও সকলের হাজত তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও আয় আল্লাহ বিশেষ